সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি নিউজ আপডেটে। আবারও আপনাদেরকে জানাতে এসেছি বিগত কয়েকদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে, যেখানে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলা এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আজকে আপনাদেরকে সকালই জানাবো। আজকে দেখব আমাদের সারাদিন আবহাওয়া সম্পর্কে, যেখানে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং তারই সাথে আমাদের রোদের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে, এবং বৈকাল থেকে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের দাপট থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে, এবং তার সাথে বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গের দিকে যে আমাদের ঘূর্ণাবর্তন এগিয়ে আসে বঙ্গোপসাগরের হাত ধরে, সেটি কত দূরে রয়েছে এবং কতটা পরিমাণে এই দুর্যোগের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই 3টি বঙ্গে, সেই ব্যাপারে বিস্তারিত জানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি যত্ন সহকারে দেখুন, এবং যেখান থেকে আপনারা দেখছেন, যে কোনো জেলা হোক বা রাজ্য বা দেশ থেকে, অবশ্যই চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আগামী দিনে আপনার সেই অঞ্চলটি বা জেলা বা দেশটির সেই নাম ধরে গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নিই আবহাওয়া দপ্তর কী বলছে এবং তার সাথে আজকে স্যাটেলাইট ম্যাপ কী দেখাচ্ছে। দর্শকবিন্দু, স্যাটেলাইট ম্যাপ ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর অনুযায়ী যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে 8 জেলাতে আবারও কিন্তু মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়ে গেল। ঘন্টায় 40 থেকে 80 কিলোমিটারের চেয়েও বেশি পরিমাণের গতিতে আমাদের ঝড়ের পূর্বাভাস রয়েছে, যার জন্য সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে। যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে একটি ঘূর্ণাবর্তন ইতিমধ্যে আবারও আমাদের উত্তরপ্রদেশ এবং তার সাথে আমাদের সংলগ্ন অঞ্চল বা বঙ্গোপসাগরের কাছাকাছি তৈরি হয়ে গেল। বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণাবর্তনের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবারে কিন্তু রাজ্যে, ফলে রাজ্যে এই জলীয় বাষ্প ঢুকবে এবং ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ আবারও কিন্তু তৈরি করার কথা আবহাওয়া দপ্তর বলছে। কলকাতা সহ আকাশ আজকে আবারও আমাদের ঝড় বৃষ্টির জন্য দাপট থাকার কথা বলছে, যেখানে আজকে আমাদের 13ই মে আজকে আমাদের কিন্তু আবারও ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। বেলা বাড়লেই আবারও শহরে বেশ কিছু অঞ্চল বা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবারও বৈকাল থেকে শুরু হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ আবারও সকাল 9টা 43 মিনিটের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া দপ্তর একটি বুলেটিন জারি করেছে, যেখানে বলছে যে এই 10টার পর থেকে কিন্তু আবারও কলকাতা সহ একাধিক জেলাগুলিতে আকাশের মেঘ কিন্তু আবারও আমাদের জলীয় বাষ্পতে পরিপূর্ণ হবে, ফলে ভ্যাপসা গরম একদিকে আমাদের রোদের তাপমাত্রার সাথে সাথে থাকবে, এবং তার সাথে বৈকাল থেকে আবারও দফায় দফায় ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলি ছাড়াও আমাদের রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট এবং আমাদের মালদা এবং মুর্শিদাবাদেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির কথা কিন্তু আংশিকভাবেই বলছে। আজকে বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের বেশ কয়েকটি জেলাতে। আজকে আমাদের বীরভূম থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্ট এবং তার সাথে আমাদের রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং মালদা, মুর্শিদাবাদেও কিন্তু এই বজ্রপাতের আশঙ্কা থাকবে, এবং ঝড় বৃষ্টির দাপটও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ এবং মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে, এবং কালবৈশাখী ঝড়ও থাকবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং তার সাথে আমাদের বিভিন্ন জেলাগুলিতে রোদের তাপমাত্রা সরে গিয়ে আবারও কিন্তু কালবৈশাখীর দাপট এবং বজ্রপাত এবং বৃষ্টিপাতের কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজ আমাদের 13ই মে, এই 13ই মে পর্যন্ত আমাদের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা আজকেও জারি করা হয়েছিল, সেটি কিন্তু আজকে আমাদের লাস্ট দিন, যেখানে আবহাওয়া দপ্তর বলছে আজকে কিন্তু ভয়ঙ্কর তুফান এবং ঝড় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে শুরু করে চন্দননগর, চন্দনকোনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও আমাদের কোলাঘাট পর্যন্ত এই লম্ব বিস্তৃত রয়েছে এই আমাদের অক্ষরেখা, যার প্রভাবে আবারও জলীয় বাষ্প একদিকে ভারীভাবে থেকে আবারও কিন্তু বজ্রপাত এবং ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের কালবৈশাখীর দাপট কিন্তু আজ বৈকাল থেকে ওঠার কথা আবহাওয়া দপ্তর বলছে।
বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ, যেখানে আমাদের বঙ্গোপসাগরের হাওয়া প্রবেশ কিন্তু করছে বাংলাদেশের ওপর এবং উত্তরবঙ্গের ওপর। এই হাওয়া লম্বালম্বিভাবে কোলাঘাট থেকে রংপুর এবং তার সাথে উত্তরবঙ্গের দিকে ধেয়ে যাচ্ছে, ফলে জলীয় বাষ্প কিন্তু এই হাওয়ার সাথে যাচ্ছে, ফলে বৃদ্ধি হবে মেঘ, যার কারণে উত্তরবঙ্গের সাথে আমাদের বাংলাদেশেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী ঝড়ের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশেতেও আজকে 10 জেলাতে প্রায় হতে চলেছে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট, যাদের মধ্যে কলাপাড়া থেকে শুরু করে ঢাকার সংলগ্ন জেলাগুলি রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, মোংলা, পায়রা এবং তার সাথে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং চট্টগ্রামেও কিন্তু এই ঝড় বৃষ্টি দাপটের আবহাওয়া কথা বলছে, যেখানে আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশের যে আবারও কিন্তু আজকে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড়, যার মাধ্যমে আজকে আবারও আবহাওয়া দপ্তর আপডেট কিন্তু জারি করেছেন। বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আবারও সতর্কবার্তা জারি হয়ে গেল। ফলে আবহাওয়া দপ্তর সতর্কবার্তার মাধ্যমে জানিয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে যে উড়িষ্যা এবং বাংলাদেশের সংলগ্ন জেলা যেগুলি রয়েছে সমুদ্র নিকটবর্তী, সেই সমস্ত জেলাগুলির মানুষজন গভীর সমুদ্রে যেন এখন না যাওয়া হয়, যার কারণে এখন বঙ্গোপসাগরে হলুদ সংকেত জারি করেছে এবং পাশাপাশি জায়গা এবং দেশগুলিতেও করেছে। সতর্ক থাকুন, সতর্কবার্তা হিসাবে এটি মনে রাখুন এবং চলাফেরা করুন। অবশ্যই প্রত্যেকদিন সকাল 6টাতেই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া এবং কোন কোন দিন আবার হতে চলেছে ঝড় বৃষ্টি, নজরে রাখুন। অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।